নমস্কার বন্ধুরা। বাঙালির আবেগের সাথে চা স্টলগুলোর আড্ডা গভীরভাবে জড়িয়ে আছে। এটি কেবল চা বা কফি বা পানের জায়গা নয়, বরং শিল্প সাহিত্য বা রাজনীতি ও জীবনের ব্যথা বেদনা, হাসি আনন্দ গল্প নিয়ে আড্ডা দেওয়ার এক সাংস্কৃতিক মিলনমেলা। বিশেষ করে কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউজের আড্ডা বলুন বা শ্রীভূমির মেইন রোডের দেবদূত বলুন, আজ এই আড্ডার সাথে মান্নাদের গাওয়া কালজয়ী গানটির বাঙালির নস্টালজিয়ার অন্যতম প্রতীক। 1979 সাল থেকে এই দেবদূত বহু গুণী প্রতিভাবানদের আড্ডা ছিল এখানটায়। আজও এখানটায় সেই আড্ডা বহাল তবিয়তে আছে। শুধু নাট্যমঞ্চের চরিত্রগুলো পাল্টে গেছে। ধরুন, আমি গত 20 বছর ধরে এই আড্ডার সাথে জড়িত। সেটা কীভাবে সম্ভব হলো সেটা সবার মনে প্রশ্ন জাগতে পারে। ঘন্টার পর ঘন্টা কাপে চুমুক দিয়ে তর্ক বিতর্ক ও সৃজনশীল আলোচনা রেওয়াজ বহু পুরনো। কালজয়ী গানের কাল্পনিক চরিত্রগুলোর মতো বাস্তবে এখানে এখনও সেই মানুষগুলো আছে। তবে এর পেছনে যে মানুষটার মুক্ত চিন্তা, মুক্ত মনন এবং অনুপ্রেরণামূলক চিন্তা বা উৎসাহী ব্যঞ্জক বাণী কাজ করে, উনি দেবদূতের কর্ণধার চিরসবুজ রূপকদা। আজও বহু আড্ডাবাজ এখানকার দেশ বিদেশ বলুন বা বহির্রাজ্যে বলুন, এখানটা আছে এখনও মোরা। আর তাছাড়া আজ আমরা যারা আড্ডা মারছি ওদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব ভূপতি কুমার দে এবং প্রণব দাশগুপ্তের কথাই বলবো। আজ এখানটায় আমরা মিলিত হয়েছি আবার সেই পুরনো আড্ডায়, পুরনো মজলিসে, পুরনো আবেগে। তো দেখুন এই রকম আড্ডা। নমস্কার বন্ধুরা, আমার সামনে অন্তত যারা আছে উপস্থিত তাদের একজনের থেকে আমি একটু কমেন্ট জানতে চাই যে সেই দেবদূতের সৃষ্টির সাথে সাথে যে এখানটার যে আড্ডাটা ছিল, বিশেষ করে রিলায়েন্স যে ক্লাবটা ছিল, তারও নবরত্ন বলতাম 9 জন লোক এখানটাতে অ্যাক্টিভ পার্সন এখানটাতে আড্ডা মারত। তারা আজ এখন হারিয়ে গেছে। তার মধ্যে কিছু লোক এখনও আছে, হ্যাঁ, এখনও এখানটাতে আড্ডা মারে। তার মধ্যে বুবুদা, আমাদের বুবুদাকে জিজ্ঞেস করব, বলুন এই সম্বন্ধে আপনি কি বলতে চান? ধন্যবাদ, নমস্কার। দেবদূত বলতে আমরা ছোটোবেলা থেকেই, যখন স্কুল লাইফ থেকে এখানে পড়াশোনা করছি, দেবদূতের সেই সময় থেকেই আমাদের এখানে চা খাওয়া, গল্প গুজবের একটা জায়গা ছিল। সত্যি বলতে কি, কফি হাউসের যে আড্ডাটা শুনতাম তখনকার দিনে, পরিবেশ হয়তো সেই রকম নেই, কিন্তু করিমগঞ্জে এইরকমই একটা আড্ডা আমরা সবাই মিলে, সেই হয়তো সেই জায়গা সেই রকম নেই, কিন্তু ওইখানে আমরা চলছি। আজও আমরা এখানে উপস্থিত আছি। আর জীবনে যতদিন বাঁচবো সেই দেবদূত নিয়ে আমাদের একটা বিশেষ গর্ব। এখানে বসে পুরাতন যত বন্ধুরা, আমাদের এখন তো শেষ জীবন, যারা যারা বন্ধু বাইরে আছে কাজকর্মে, ওরা আবার বাড়িতে ফিরে আসে, কিন্তু খুঁজে আবার সেই দেবদূতে এসে পুরাতন আড্ডাটায় আমরা ফিরে আসি। এখানে নানা চর্চা, খেলাধুলা, রাজনীতি, তার থেকে পারিবারিক সব নিয়েই আমরা এখানে বিস্তৃত আলোচনা হয়। এবং আমরা যারা আছি এখানে, আমাদের আগের স্টেজে যারা আছে তারাও আমরা একসঙ্গে মিলে থাকি। আমাদের নবজন্ম যারা আমাদের সঙ্গে মিশছে, তাদের 3টা জেনারেশন এখানে আমরা একসঙ্গে আড্ডা দিয়ে যাচ্ছি। দেবদূত যতদিন আছে আমরা থাকবো। আর নতুন করে দেবদূতের যে কর্ণধার শ্রী রূপক দে, অত্যন্ত ভালো সে সবার সঙ্গে মিলেমিশে থাকবে। তারই আকর্ষণে সব দেবদূতে দেখবেন। আজকের এই ছবিতে আপনারা দেবদূতে রূপকদা কর্ণধারের পাশেই ওর কাকু বসে আছে। তাই ব্যাপারটা বুঝতে পারছেন যে এই জায়গার আড্ডাটার মাহাত্ম্যটা কী। যেমন দেবদূতের এই আড্ডা কিন্তু শুধু আড্ডা নয়, এটা কিন্তু কতগুলো প্রতিষ্ঠান, এই শ্রীভূমি শহরের বিশেষ কতগুলো প্রতিষ্ঠানের আঁতুড়ঘরও বলতে পারেন। এখান থেকেই কতগুলো মানে নির্দিষ্ট মননশীল লোকের দ্বারা কিছু কিছু জিনিস, কিছু কিছু প্রতিষ্ঠান বা এনজিও এখান থেকে তৈরি হয়েছে। তো সবাই ভালো থাকবেন।